নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অন্তরা। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই হেডলাইন্স। গ্রামবাসী এবং পুলিশের তৎপরতায় আটক হলো এক গরু চোর। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে শিলিগুড়ি থানার উদ্যোগে মাদক বিরোধী পদযাত্রার আয়োজন করা হয়। পাচারের আগে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও হিরোইন উদ্ধার করল বক্সিরহাট থানার পুলিশ। আসছে বিস্তারিত খবরে। গ্রামবাসী এবং পুলিশের তৎপরতায় আটক হলো এক গরু চোর। গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুদীপ কার্জি জানান, বুধবার ভোররাতে পুনরায় তাদের গ্রামে গরু চুরির চেষ্টা চলে। পুলিশ প্রশাসন এবং গ্রামবাসীরা একত্রিতভাবে ঝাঁপিয়ে পড়ে চোর ধরতে। ঘটনায় একটি গাড়ি সহ একজন চোরকে ধরা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে। পাশাপাশি চুরি করা দুটি গরু ও উদ্ধার হয়েছে চোরদের থেকে। ভোররাতের এই অভিযানে বেশ কয়েকজন গ্রামবাসীর পাশাপাশি কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানানো হয়েছে। তবে বিগত প্রায় এক মাস যাবৎ ধরে যে লাগাতার গরু চুরির ঘটনা এলাকায় ঘটছিল তার কোথাও হয়তো নিষ্পত্তি হলো বলে ধারণা করছে গ্রামবাসীরা। এদিন ভোররাতে গরু চুরি রুখে দেওয়ার সময় গ্রামবাসীদের সঙ্গে রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়ে চোর। ঘটনায় একজনকে ধরা সম্ভব হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। তবে গ্রামবাসীদের তৎপরতায় তারা পালিয়ে যেতে বাধ্য হয়। আজ আরও একবার তাদের চেষ্টাকে অসফল করে দিয়েছে গ্রামবাসী ও পুলিশ। বর্তমানে ধৃত ব্যক্তি পুন্টিবাড়ি থানায় রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ তদন্ত শুরু করেছে পুলিশ। এর মাধ্যমেই এলাকায় ঘুরতে থাকা অন্যান্য গরু চোরদের হদিশ পাওয়া যাবে বলে অনুমান করছে পুলিশ। পুন্টিবাড়ি থানার পুলিশ প্রশাসন সর্বোপরি যার কথায় বললেই নয়, বানেশ্বর আউটপোস্ট পুলিশ ফাঁড়ির আধিকারিক মন্তোষবাবুকে ওনার বিশেষ তৎপরতায় এবং উনি যেভাবে আজকে জীবনের ঝুঁকি নিয়ে এবং ওনার টিম যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে গরু চোরকে ধরলেন, সত্যিই আমরা অঞ্চল প্রশাসন এবং গ্রামবাসীর তরফ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। তার সহিত গুটুরুমড়ির গ্রামের গ্রামবাসীরাও রাত পাহারা দিয়েছেন, তাদেরও একটা বড় ভূমিকা আজকে এই গরু চোর ধরার ক্ষেত্রে ছিলেন। এবং বরাবরই দেখছি সীমান্ত লাগোয়া আলিপুরদুয়ার কুচবিহার সীমান্ত লাগোয়া এরিয়ায় গত পরশু দিনও গরু চুরির ঘটনা ঘটে। তা পুলিশ প্রশাসন এবং গ্রামবাসীদের তৎপরতায় সেই দিনে সেই যাত্রায় গরু চুরি আটকানো যায় এবং গরু চুরি রেখে চোরগুলো পালিয়ে যায়। এমতো পরিস্থিতির মধ্যে আমরা আইসি আলিপুরদুয়ার এবং সোনাপুর ওসির সাথে আমি যোগাযোগ করি, যেহেতু সীমানা বরাবর এরিয়া। তা আজকে ওনারাও খুব পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং ওনারা আজকে সোনাপুর থানা গাড়িটিকে আটক করে এবং আমাদের যে গরুটি চুরি হয়েছে সেটা উদ্ধার হয়েছে, ওখানে এখনও আটকা অবস্থায় আছেন। আমরা পুলিশ প্রশাসন লাগাতার কর্মসূচি এই অভিযান চলুক এবং আমাদের বিশ্বাস পুন্টিবাড়ি পুলিশ প্রশাসন এবং সর্বোপরি বানেশ্বর আউটপোস্ট তারা প্রতিনিয়ত এই অভিযান জারি রাখবে এবং সর্বোপরি গ্রামবাসীরা অনেকদিন পর সত্যি একটা স্বস্তির নিঃশ্বাস পেলেন। সর্বশেষে চোরকে ধরা গেল। আগামী দিনে যদি এই সমস্ত ঘটনা না ঘটে আমরা অঞ্চল প্রশাসন এবং পুলিশ প্রশাসন সজাগ আছি। আপনারা নিশ্চিন্তে থাকুন। আপনার নাম? আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে শিলিগুড়ি থানার উদ্যোগে মাদক বিরোধী পদযাত্রার আয়োজন করা হয়। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে শিলিগুড়ি পুলিশ কমিশনের পক্ষ থেকে শিলিগুড়ি থানার উদ্যোগে মাদক বিরোধী পদযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আধিকারিকরা যেমন উপস্থিত ছিলেন, তেমনি শিলিগুড়ির বিভিন্ন স্কুলের পড়ুয়ারা এবং শিলিগুড়ির সাধারণ মানুষ এই পদযাত্রায় পা মেলায়। এই পদযাত্রা থেকে সাধারণত মাদকমুক্ত শহর করার লক্ষ্যে আওয়াজ তোলা হয়। এছাড়াও নারী পাচার রুখতে যে সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে সে বিষয়েও আলোকপাত করে পুলিশ আধিকারিকেরা। এই পদযাত্রায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি, এডিসিপি সহ বিভিন্ন আধিকারিকরা উপস্থিত ছিলেন। র্যালি
বা যে যেরকমভাবে প্রোগ্রাম আছে সে অর্গানাইজ করেছে সেই প্রোগ্রামগুলি হচ্ছে। সাহেব, সাথে গুড এফোর্ট আপনারা এটা করছেন। হ্যাঁ, আরেকটা যেহেতু আপনারা এখানে আছেন বলে জিজ্ঞাসা করছি, ম্যাডাম সিএম ম্যাডাম দুদিন আগে এটা বলেছেন যে শিলিগুড়ি এবং বেশ কিছু শহরে ল্যান্ডের একটা বড় সমস্যা। প্রপার ফোরাম টু ডিসকাস। ওকে, আর কোন ফোরামে জিজ্ঞাসা করবো? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য এসেন্স অফ দ্য প্রবলেম এন্ড দেন উই ডিসকাস। না, কিন্তু শহরের মানুষ তো ভুগছেন, বারবার I করে বলা am not হচ্ছে। the appropriate authority to discuss in this particular problem. Okay. স্যার, হিউম্যান ট্রাফিকিং রুখতে কী কী প্রচেষ্টা করা হচ্ছে পুলিশের তরফে? হিউম্যান ট্রাফিকিং একটা খুব বড় ইস্যু আছে। তার জন্য যে মেয়েদের যে পাচার সংক্রান্ত ব্যাপারগুলো আছে তাদেরকে বিভিন্ন অ্যাওয়ার করা, সেটা বিভিন্নভাবে এটা রেগুলার বেসিসেই করা হয়। এটা এমন নয় যে আজকেই হচ্ছে। এটা শিলিগুড়ি কমিশনারের পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পুলিশ স্টেশনে, যে কোনো পুলিশ ডিস্ট্রিক্ট বা জেলা, তারা সবাই করে। এটা নর্মালি প্রতিবারই হয়। আর এটা আজকে একটা টোকেন প্রোগ্রাম হচ্ছে। এটা রেগুলার প্রসেসের আন্ডারে একটা টোকেন প্রোগ্রাম, নাথিং মোর দ্যান দ্যাট। এসএসসিএন খবর 3 ঘন্টা। পাচারের আগে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও হিরোইন উদ্ধার করল বক্সিরহাট থানার পুলিশ। নেশাজাতীয় দ্রব্য পাচারের অভিযোগে বছর 48-এর এক ব্যক্তিকে গ্রেফতার করে বক্সিরহাট থানার পুলিশ। মঙ্গলবার অসম বাংলার সীমান্ত লাগোয়া তুফানগঞ্জ 2 ব্লকের ভানুকুমারী একদা পঞ্চায়েতের সবুজ সংঘ মোড় এলাকার ঘটনা। জানা যায়, গোপন সূত্রে খবরের ভিত্তিতে অসম বাংলার সীমানা লাগোয়া বক্সিরহাটের ছোটগুমা এলাকায় ওৎপেতে বসে থাকে পুলিশ। সেই সময় গলিপথ ধরে বাংলায় প্রবেশের পথে একটি বাইকের পিছু নেয় পুলিশ। দীর্ঘক্ষণ পিছু নেওয়ার পর সবুজ সংঘ মোড় এলাকায় বাইকটিকে আটক করে পুলিশ। বাইকে থাকা ব্যাগে তল্লাশি চালাতেই চক্ষু চড়ক কাজ পুলিশের। তল্লাশি চালিয়ে 599টি ইয়াবা ট্যাবলেট এবং 27 গ্রাম হিরোইন বাজেয়াপ্ত করে পুলিশ। মাদকদ্রব্য পাচারের সন্দেহে বছর 48-এর জামশের আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে নির্দিষ্ট মামলা রুজু করে পুলিশ। আজ স্বাস্থ্য পরীক্ষা করার পর তাকে আদালতে পেশ করে। এ ব্যাপারে তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক বৈভব বাঙ্কার জানান, গতকাল গোপন সূত্রের ভিত্তিতে অসম থেকে বাংলায় প্রবেশের পথে এক ব্যক্তিকে সন্দেহ হওয়ায় তাকে আটক করা হয়। বাইকে থাকা ব্যাগে তল্লাশি চালাতে প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট ও হিরোইন উদ্ধার হয়। মাদকদ্রব্য পাচারের সন্দেহে বছর 48-এর জামেশের আলী নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। लेके जा रहा था, तो ये हमारी प्रीवियस सोर्स थी, हम इसके पीछे काफ़ी देर से लगे थे। तो कल सोर्स मिलने पे हमने वहाँ पर ऑफिसर को तुरंत रवाना किया। उस ऑफिसर ने आके उसको वहाँ पर पकड़ लिया एंड वीडियो की निगरानी में जब उसकी चेकिंग की गई तो उसमें 27 ग्राम हीरोइन स्मैक मिला एंड 599 याबा टैबलेट्स मिले। तो उसको रिस्पेक्टिव NDPS लॉ के अंदर हमने सेक्शन लगा के चालू कर दिया है केस एंड आज रिमांड प्रेयर हमने कोर्ट में भेज दिए एंड हम होपफुल है कि हमें उसकी पुलिस रिमांड मिलेगी और इसके आगे हम और तहकीकात करेंगे और ये हमारा प्रयास रहेगा कि ये जो ड्रग नेटवर्क है हम इसका उजाड़ा करते हैं। এসএসসিএন খবর 3 ঘন্টা। 10% হারে বেতন বৃদ্ধির সার্কুলেশন বাতিল হওয়ার প্রতিবাদে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীদের 10% হারে বেতন বৃদ্ধির সার্কুলেশন বাতিল হওয়ার প্রতিবাদে পুনরায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের শাখার সদস্যদের। 16% দাবি নিয়ে চলতি বছরের প্রথম থেকেই প্রশাসনিক ভবনের সামনে দীর্ঘ আন্দোলনের সামিল হয়েছিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের শাখার সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি। পুনরায় সেই আন্দোলনের গতিকে আরও ধারালো করতে ফের একবার অবস্থান বিক্ষোভে সামিল সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি। বুধবার তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের শাখার বিক্ষোভের মধ্য দিয়ে 10% হারে বেতন বৃদ্ধি সহ বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো এবং দ্রুত উপাচার্য নিয়োগের দাবি জানানো হয়। তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। বর্ধিত হারে বেতন বৃদ্ধির দাবিতে আমাদের অবস্থান আন্দোলন চলছে এবং সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে বিগত কয়েক মাস ধরে উপাচার্য নিয়ে খেলা চলছে, তার প্রতিবাদে আমরা বিশ্ববিদ্যালয়কে সচল করতে বৈধভাবে সরকারের প্রেরিত লিস্ট অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে দ্রুত একজন বৈধ শিক্ষাবিদকে উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে আমাদের অবস্থান আন্দোলন চলছে আজকে দ্বিতীয় দিন। অন্যদিকে এ প্রসঙ্গে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবাশিস দত্ত জানান, প্রাক্তন উপাচার্য CM রবীন্দ্রন থাকাকালীন যে বেতন বৃদ্ধির সার্কুলার জারি করা হয়েছিল তা পুনরায় বাতিল করার জেরে বিশ্ববিদ্যালয় অশান্ত হয়ে রয়েছে।
বিশ্ববিদ্যালয় আন্দোলনকারীদের দাবি নিয়ে সহমত, কিন্তু বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন হওয়ায় তাদের দাবি পূরণ হওয়া এই মুহূর্তে সম্ভব নয়। 10% ডিএ ওদের জন্য 10% হাইক করে, স্যালারি হাইক করে, আবার দুদিন পরে সেটা উনি ফিরিয়ে নিয়েছেন, উইথড্র করেছেন। তারপরের থেকে অশান্তির আরও বেশি করে সূত্রপাত হয়েছে বিশ্ববিদ্যালয়ে। তেমতো অবস্থায় এতদিন এমসিসি ছিল, ওদেরকে আমরা বুঝিয়েছি যে এমসিসি চলছে, এখন কোনো আন্দোলন কিংবা কোনো ধরনের দাবি করা যাবেও না, এবং দাবি করলে পরে সেটা আমরা মানতে পারবো না। তো সেটা বুঝেছে। এরপরে এমসিসি যখন শেষ হলো, তারপরে ওদেরকে বলা হয়েছে অনেকবার যে ভিসি আসলে পরে আমরা তোমাদের দাবির সাথে সহমত, উপাচার্য আসুক, আসলে পরে আমরা তোমাদের দাবি সহ আমরা নিশ্চয়ই উপাচার্যের কাছে পেশ করব, উনি সেরকমভাবে ব্যবস্থা নেবেন। আশা করি তোমাদের দাবি মিটে যাবে, কারণ তোমার দাবিকে আমরা সমর্থন করি, তোমার দাবির প্রতি আমরা সহমত, এবং দাবি যাতে তোমাদের মেটে সে ব্যাপারে আমরা পজিটিভ যা কিছু করা দরকার আমরা সব কিছু করব। কিন্তু তারপরে ওরা কিছুতেই মানছে না, ওদের নাকি ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, ওদের নাকি দেওয়ালে পিঠ থেকে গেছে, আমাকে যেগুলো বলেছে আর কি। সেদিন ওরা এসেছিল, তখন ওরা লাগাতার আন্দোলনের হুমকি দিয়েছে, এবং আন্দোলন তো হচ্ছে আর কি। পরীক্ষা ভবিষ্যৎ 2 তারিখ থেকে আমাদের পরীক্ষা আছে, পিজি এক্সাম আছে, পিজি 2nd and 4th সেমিস্টারের পরীক্ষা আছে। এখন পিজি 2nd and 4th সেমিস্টারের পরীক্ষাতে এরকমভাবে যদি চলতে থাকে হ্যাম্পার হবে। কিন্তু ওদের সঙ্গে আমরা আলোচনা করেছি গতকাল, আমি বলেছি যে পরীক্ষাটাকে কিন্তু তোমরা আন্দোলনের বাইরে রেখো, পরীক্ষা যাতে কোনো মতে হ্যাম্পার না হয় সেটা তোমরা দেখো, কারণ বিশ্ববিদ্যালয়ের মেন স্টেক হোল্ডার হচ্ছে স্টুডেন্টস, যাতে স্টুডেন্টসদের ক্ষতি না হয় সেদিকটা ওরা দেখবে বলেছে, আমাকে আশ্বাস করেছে। নর্থ মেড ডায়াগনস্টিক সেন্টার নিয়ে এসেছে দিনহাটাতে আপনাদের জন্য উন্নত মানের আলট্রাসোনোগ্রাফি ও সিটি স্ক্যান। এখানে প্রসূতিবিদ্যায় সুদক্ষ মহিলা রেডিওলজিস্ট উপলব্ধ। অভিজ্ঞ ও মান্যতাপ্রাপ্ত প্রযুক্তিবিদ বেঙ্গালুরুর খ্যাতনামা রেডিওলজিস্ট দ্বারা রিপোর্টিং 15 মিনিট থেকে 2 ঘন্টার মধ্যে রিপোর্ট দেওয়া হয় ও এমার্জেন্সি স্ক্যানিং ও রিপোর্ট পরিষেবা উপলব্ধ। যোগাযোগ জামতলা কালী মন্দিরের নিকট, মদনমোহন পাড়া, দিনহাটা। ফোন নাম্বার 7001581766 অথবা 03581796218। আপনাদের পরিষেবায় আমরা সর্বদা প্রস্তুত। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে অবৈধভাবে সরকারি জমি দখল করে ব্যবসা করার বিরুদ্ধে অবশেষে অভিযানে নামল মেডিকেল কলেজ পুলিশ। বুধবার দুপুরে আচমকাই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরের ভেতরে অবৈধভাবে যত্রতত্র থাকা দোকানগুলিকে সেখান থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় পুলিশ। প্রসঙ্গত, চলতি সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরসভার মেয়র ও আধিকারিকদের সাথে বৈঠক করে অবৈধভাবে সরকারি জমি দখলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ পেয়ে এবার নড়েচড়ে বসল প্রশাসন। এদিন প্রশাসনের তরফে ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয় যাতে আগামী দিনে তারা ওই জায়গায় অবৈধভাবে ব্যবসা না করে। অন্যদিকে একইভাবে মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর শিলিগুড়ির মাছিগাড়া এলাকার একটি শপিং মলের সামনে দীর্ঘদিন ধরে অবৈধভাবে সরকারি জমির উপরে ব্যবসা করার বিরুদ্ধে অভিযানে নামল মাছিগাড়া থানার পুলিশ। যথাযথভাবে থাকা দোকানগুলিকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। তাও কতদিন হবে? আমি এখানে সবাই আমরা পুরানো লোক, এই দোকানে কি আপনার সংসার চলছে? হ্যাঁ, এরকম করলে হবে, আমাদেরকে একটু সময় দেন। এর আগে জানতেন? না, আজকে যে আসবে এসে এরকম করবে আমরা তো কিছু জানি না, আমাদেরকে তো একটু সময় দেওয়া লাগবে। জিনিসগুলো নিয়ে আমরা এখন কোথায় যাব? হট করে প্রশাসনের পক্ষ থেকে আজকে উঠিয়ে দেওয়া হলো দোকান, কি বলবেন? বলার কিছু নাই, আমাদেরকে একটু জিনিসগুলো গুছানোর টাইম দেন। আমরা তো এখানে করে খাচ্ছি না, এই রোদ্রে ভিজে পুরো আমরা কাজ করে খাচ্ছি, সবাই তো এখানে কষ্টের লোক, একটু তো সময় দেওয়া লাগবে না? আমরা এই জিনিসগুলো নিয়ে এখন কোথায় যাব? আমাদের তো জায়গা নাই না, একটু সময় দেন। এইভাবে আমার নাম শেফালি মহন্ত। শিলিগুড়ির বিধান মার্কেটে ফুটপাত দখলমুক্ত করার অভিযানে নামল শিলিগুড়ি থানার পুলিশ। এদিন শিলিগুড়ি থানার আইসি প্রসেনজিৎ বিশ্বাসের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। সিসির খবর দিনহাটা। চলন্ত ট্রেনের মধ্যেই বাজারের ব্যাগ থেকে উদ্ধার শিশু।
অবশেষে যাত্রীদের তৎপরতায় বিরাটি স্টেশনে নামানো হলো বাচ্চা সহ ওই মহিলাকে। আর তারপরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্টেশন চত্বরে। বাচ্চা চুরির বিষয়টিকে গুজব বলে জেলা প্রশাসনের তরফ থেকে একদিকে যখন প্রচার চালানো হচ্ছে, পাশাপাশি কাজীপাড়ায় শিশু খুনের ঘটনায় গ্রেফতার হওয়া মূল অভিযুক্তকেই যেখানে বাচ্চা চুরির গুজব শুরুর মাস্টার মাইন্ড বলা হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে এই দিনের ঘটনায় আবারও বাচ্চা চুরির বিষয়টি মহিলাদের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি করল। দত্তপুকুর থেকে শিয়ালদাগামী ওই ট্রেনের মহিলা কাউন্টার যাত্রীদের থেকে জানা যায়, মহিলাটির সঙ্গে ছিল একটি বাজারের ব্যাগ। সেই বাজারের ব্যাগের মধ্যে কাপড় দিয়ে ঢাকা ছিল প্রায় 1 বছরের একটি শিশু। ব্যবসা গরমে একসময় শিশুটি চিৎকার করে কাঁদতে শুরু করে। সেই সময় সঙ্গে থাকা ওই মহিলা বাচ্চাটির কোনো রকম শুশ্রূষা না করায় প্রথমেই সন্দেহ জাগে পাশে থাকা অন্যান্য মহিলাদের। বাজারের ব্যাগের মধ্যে থেকে রাখা শিশুটি দেখে এরপর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চলন্ত ট্রেনে। যাত্রীরাই বিরাটি স্টেশনে ট্রেন ঢুকলে ওই মহিলাকে বাচ্চা সহ জিআরপির হাতে তুলে দেওয়ার চেষ্টা করে। সেই সময় বেশ কিছুক্ষণ চলে যাত্রীদের সঙ্গে ওই মহিলার ধস্তাধস্তি। পরবর্তীতে ওই মহিলা পালানোর চেষ্টা করেন বলে জানা গিয়েছে। মহিলা যাত্রী সহ ট্রেনের অন্যান্য যাত্রীরা এরপর স্টেশনে থাকা জিআরপির সহযোগিতায় ওই বাচ্চাটিকে উদ্ধার করে। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো নির্ভরযোগ্যই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।